পেছনে ব্যাকগ্রাউন্ডের পুরো মন্দিরটা দেখা যাচ্ছে সুন্দর, এখানে কি ভালো লাগে দাঁড়াতে। এই জায়গাটা দারুণ লাগে, এখানে নিচের ভিউ আগে ব্রিজ আর হচ্ছে গঙ্গা। এত নোংরা ঝালমুড়ি খেয়ে না কি খেয়ে ফেলে রেখেছে, বোতলের মানে যে স্ক্র্যাপগুলো ওগুলোকে ফেলে রেখে বলে নিলাম তোমাদের, অনেকেই ভাবতে পারো তাহলে প্রকৃতিও আমাদেরকে দুগুণ ফিরিয়ে দেবে। সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর সুপ্রভাত বলার কারণটা হলো এখন কিন্তু জাস্ট 9টা 20 বাজে আর আমার ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করা হয়ে গেছে। অভিও দোকানে গেছে, আর আজকে অভি দোকানে যাওয়ার মেন কারণটা হলো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালি, মানে বাড়িতেই করি, মন্দিরে যাই না। আর আমার তো জানো, যারা আমার ব্লগ দেখো, যারা আমার পুরনো সমস্ত পরিবারের লোকজন আছো, তারা তো জানোই যে আমার ঘরে প্রভু, গোপাল, মহাদেব সবাই আছেন। তো সুতরাং যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, শ্রাবণ মাসটাই বিশেষ করে বাবার জন্ম মাস, তা জন্ম মাস বা জন্মদিন হোক মানুষের কাছে যেমন স্পেশাল হয়, আর আমাদের প্রভুদের কাছেও তো একটা স্পেশাল দিন হয় না, সেজন্য একটু বাইরের আর কি একটু ফুল টুল দিয়ে বাবাকে একটু জল টল দেবো। আর এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি, আমি স্নান সেরে নিয়েছি, ওই জিনিসপত্র এনে তারপর চাটাগুলো আর কি খাওয়া দাওয়া হবে। আর যেটা আরেকটা ব্যাপার, আজকে কিন্তু সম্পূর্ণ আমাদের নিরামিষ, আর আমি যেহেতু নিরামিষ খাবো ওই জন্য অভিরাও নিরামিষ, কারণ বলে এই তিনজনের সংসারে আবার মানে ওদিকে আমি সেদিকে নিরামিষ, এগুলো করার দরকার নেই, যা হবে একসাথে হবে। আর আমার মেয়ের খাওয়ায় কোনো ঝামেলা নেই, ও যা দেবে ওর একটু মোটামুটি টেস্টি হলেই হলো, টেস্টি খাবার হলে ও সব খাবারটাই খেতে ভালোবাসে। তো আপাতত আমি এখন যাব হচ্ছে ঠাকুরঘরে, কারণ আমার স্নান হয়েই গেছে, আমি বললাম আমি ঠাকুরঘরের বাসন টাসন মাজি, ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই, ততক্ষণে আশা করি অভি এসে যাবে। এসে গেলে চাটা খেয়ে তারপরে যাব ঠাকুরের পুজো করতে, কারণ বাবার মাথায় জল না ঢেলে আমি ব্রেকফাস্টটা করবো না। তো আপাতত এখন যাই ঠাকুরঘরে। গুড মর্নিং, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের যা ডিউটি থাকে সেটা করতে। আজকের ডিউটিতে একটু আলাদা বলতে আজকে শ্রীয়ের ওই শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্যাপারটা আছে, নিরামিষ খাওয়া দাওয়া আছে, তার কিছু জিনিসপত্র নেওয়া প্লাস ফুল মিষ্টি নর্মাল যেরকম ঠাকুরের যেতে লাগে আর কি, সেই জন্য শ্রাবণ মাসের নর্মাল যার থেকে নিই তাকে ফোন করেছিলাম, তার নাকি অলরেডি সব শেষ হয়ে গেছে, অন্যদিকে যাচ্ছি নিতে। কারণ 9:30 হয়ে গেছে মোটামুটি নেওয়া নিয়ে। আজকের ব্যাপারটা হলো 9:30 বাজে, আমি যে বেরিয়েছিলাম সকালে চা খাওয়া হয়নি এখনো, বাড়ি গিয়ে আগে চা খেতে হবে সবার আগে। আর বাইরে গরমটা কি না খাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। হ্যাঁ, 11:15 এখন ব্রেকফাস্ট করতে বসেছি, অনেক বেলা। ব্রেকফাস্টটা একদম মানে সুপি ম্যাগি নিয়ে নিয়েছি, ময়দা থেকে তৈরি হয়, কোনো অসুবিধা নেই, নিরামিষ পুরো। এর মধ্যে শুধু একটুখানি বিনস আর গাজর দিয়ে দিয়েছি, এই দিয়ে আর একটু হলুদ দিয়ে দিয়েছি, এটাকে এবার খাবো। অনেকটা বেলা হয়েছে, আগে খেয়ে নিই। প্রচুর বেলা হয়ে গেছে, 11:15, কিছু করার নেই। পুজো টুজো করে অ্যাকচুয়ালি আমি মহাদেবকে পুজো দিয়ে ওনার ওই প্রসাদ খেয়ে তবে আর কি আমার উপোসটা ভঙ্গ করেছি, মানে অন্য কিছু উপোস ভঙ্গ মানে অন্য কিছু খাবার আর কি খেতে পারছিলাম না। উপোস মানে সেরকম উপোস না, মানে যতক্ষণ আর কি ওনাকে আমি না দিচ্ছিলাম ততক্ষণ নিচে খেতে পারছিলাম না, দিয়ে তারপরে খাচ্ছি। 1:30 বাজে, আমার তো রান্না চলছে। রান্না বলতে এই যে পোস্তর আলু এখন ফুটছে, পোস্ত বাটা করে রেখেছি দেবো। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সাতলাবো, ওটা হচ্ছে অরড় ডাল। আর এটা হচ্ছে আমার ওই ধোকার বড়া ভেজে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি মতো হবে, আর একটু তেতো হবে। ব্যাস এই হচ্ছে আমার আজকে রান্না। আর রান্না তো মোটামুটি আমাদের এখন খেতে 2:30 বেজেই যায়, কোনো চাপ নেই, যেরকম টুকুর টুকুর করে রান্নাটা চলছে। এখন 2:30 চলে এসেছি লাঞ্চ করতে। যে লাঞ্চে তো বললামই তোমাদের হালকা করে, তো তেতোর বদলে আমি কাঁকরোল ভাজা করে নিলাম। এটা হচ্ছে কিন্তু অরড় ডাল করেছি, এটা হলো পোস্ত বাটা, আর এটা না ধোকার মানে ধোকা যে প্যাকেট ধোকা হয় সেটাকে এরকম আমি বড়া বড়া করে এইভাবে আজকে এটাকে আমি বানিয়েছি। আর এই হলো আলু পোস্ত। মোটামুটি এই হলো আমাদের আজকে নিরামিষের আইটেম। আমার তো শুধু পোস্ত পেলে আর কিছুই চাই না, শুধু পোস্ত দিয়ে ভাত খাওয়া যায়। তোমাদের সাথে কথা বলছি, জিভে জল চলে আসছে। যাও 2:30 বাজে, খেয়ে নিই। 3:45 বাজে, হঠাৎ করে দেখছি আমরা সেজে গুজে ফেলেছি, হঠাৎ একটা প্ল্যান হয়েছে আর কি।
বলছি প্ল্যানটা হচ্ছে মানে আমার প্রথমত অনেকদিন ধরে আমার গঙ্গা জলটা শেষ হয়ে গেছে, মানে খুব অল্প পড়ে যাচ্ছে, মজা তো লাগেই মানুষের পুজোর ঘরে, সেটা একটা আনার ব্যাপার আছে। আর 2 নম্বর হচ্ছে একটু আর কি বেরোবো আর কি, সেটাও একটা ইচ্ছা জেগে গেল হঠাৎ। বলে না মানুষের হঠাৎ হঠাৎ চেগে যায়, আমার ওরকম হঠাৎ চেগে গেল যে একটুখানি মেয়েও এসছে, সে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় চিরাচরিত ঘুমোতে ইচ্ছা করলো না, বেরিয়ে পড়েছে। আর বাইরের ওয়েদারটা দেখলাম একটু মেঘলা মেঘলা করেছে, যদিও দেখো ঘামছি, সেই ঘামই বেরোচ্ছে, কিছুই লাভ হচ্ছে না, কিছুই লাভ হচ্ছে না। তো যাই হোক এই জন্যই বেরোনো। আর দর্শন বলতে আমি ভেতরে তো সংকল্প করে পুজো দিতে পারবো না, ওই দর্শন বাইরে থেকে আমি এমনি মাকে করতে পারবো। সেটা বলছি নাকি? হ্যাঁ আমি বলে নিয়ে তারপর বলতাম, মানে দর্শন বলে নিয়ে বলতাম, ডাইরেক্ট বলে নিয়ে। তোমরা যদি থাম্বনেলে বুঝতে পারছো টাইটেল দেখে, তাও হ্যাঁ এটা বলা আমরা যাচ্ছি, তো সেই জন্যই আরো বিশেষ করে এটা একটু বোকা বোকা হয়ে যায়, থাম্বনেলে দেওয়া থাকে, তারপর তোমাদের বললাম এখনো জানি না কোথায় যাবো কি করবো, যেটা একটা অদ্ভুত হয়ে যায়। ওই জন্য যাই হোক, তা দর্শনটা আমাদের মোটামুটি ওই বাইরে থেকেই প্রণাম করার, কারণ সংকল্প করে তো পুজোটা দেবো না, সেজন্য কোনো অসুবিধাও নেই আমাদের জন্য, সেরকম কোনো তাড়াও নেই যে এই টাইমের মধ্যে ঢুকে আমাদের পুজো দিতে হবে। শুধু ওই বাইরে থেকে একটু কন্ট্রোল করে যাবো, ওখানে একটু মাকে প্রণাম করবো না সেটা তো হয় না, করবো গঙ্গা থেকে একটু জল নেবো, নিয়ে আবার যথারীতি ব্যাক করবো, এটাই হলো আমাদের মেন। চলো বেরোই, 4টে বাজে অলরেডি, বাইরে বৃষ্টিও পড়ে যাচ্ছে, গরম একই রকম আছে, সেই গরম তো আমি তো ঘামছি তত। এসে গেছি গড়িয়া মেট্রো, এখান থেকে দক্ষিণেশ্বরের মেট্রোতে দক্ষিণেশ্বর যাবো, তারা কিছু নেই, এমনিতে 3:30টার সময়। হ্যাঁ এত গরম লাগছে না, একশো এই মেট্রোর মধ্যে গিয়ে উঠবো তখন একটা চিল এসিতে একটা পুরো ঠান্ডা হবো, আবার এইটা হলো গন্ডগোলের ব্যাপার। মেট্রো সে দাঁড়ালাম জাস্ট, আর সবাই ট্রেনটা বেরিয়ে গেল, একটা দমদম ছিল, আর আমরা মানে আমাদের লাভ ছিল না, পরেরটা দক্ষিণেশ্বর আসছে, মিনিট 5 দাঁড়াতে হবে। না 5 মিনিট দাঁড়াতে হবে না, 3 মিনিট মতো দাঁড়াতে হবে যদি ঠিকঠাক টাইমে আসে। একটু দাঁড়াই, এত গরম লাগে না, ফ্যানের তলায় দাঁড়িয়েছি আপাতত, গরম কেটে যাচ্ছে পুরো একদম। আমি 5:25 চলে এসছি আমরা, আপাতত এই সাবওয়েতে উঠছি, বাড়িতে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর এদের 2 গেট, মন্দিরের গেট, আমাদের আগেও দেখিয়েছিলাম। আস্তে আস্তে গিয়ে দেখালাম, রাজধানী ক্রস করলো, তারপর বিকেলটা দুরন্ত ক্রস করলো, ওটা দেখতে পাইনি, রাজধানীটা আমরা মেট্রো থেকেই দেখলাম ক্রস করলো। রাজধানীর ফার্স্ট ক্লাসে ওটা স্বপ্ন আমাদের অনেক দিনে, দেখা যাচ্ছে খুবই স্বপ্ন হলে রাজধানীর একটা আলাদাই ব্যাপার। দেখ আমরা এসে কিন্তু সাবওয়ে, তারপর ভেতর দিয়ে যাচ্ছি। আজকে শ্রাবণ মাসের সোমবার জন্য ভিড় রয়েছে, সোমবার তো বেশ ভিড়, ভালোই ভিড় রয়েছে, ভালো ভিড় রয়েছে। চলে এসছি আমরা ভেতরে, এই হলো মেন গেট, স্কাইব্যাগ দিয়ে আসলে সুবিধা আছে, নেমেই একদম গেটটা, তবে ভালো লাগে ব্যাপারটা, একদম পুরো মুখেই চলে আসা যায়। আমরা এসে দাঁড়ালাম, এখানে আজকে বেশ ভালো ভিড় রয়েছে। হ্যাঁ ওই শ্রাবণের প্রথম সোমবার তো প্রচুর, মানে আর কি বাবার মাথায় জল ঢালার জন্য এসেছে। অ্যাকচুয়ালি আমাদের কোনো মানে হেলে দুলে এসেছি, কারণ আমাদের তো মানে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করার ব্যাপার নেই, বাইরে থেকেই প্রণাম করার ব্যাপার, সেজন্য মানে খুব একটা চাপ কিছু নেই। হ্যাঁ ভিড় হলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমি মেনলি এসেছিলাম, কোনো প্ল্যান ছিল না আজকের দিনে, কেন জানি একটু মনে হলো একটু কোনো রকম মন্দিরে যাই, তবে ভাবলাম জল তো নেই গঙ্গার, গঙ্গার জলটাও নেই, এই ছোট্টতেই কিন্তু হয়ে যাবে, কারণ আমার বাড়িতে কিছুটা আছে, আর এটা দিলে স্কাইব্যাগের উপর যে দোকানগুলো রয়েছে না, ওখান থেকে পেলাম এটা, ওখান থেকে একটু 20 টাকা দিয়ে এটা নিয়ে নিলাম, এতে একটু জল নেবো, নিয়ে আর কম করে নেওয়া ভালো, তাহলে আবার ছুটে আবার আসতেও পারবো তাহলে জলটা নেওয়ার জন্য। দেখ আমরা চলো একটু যাবো, বাইরে থেকে মাকে প্রণাম করবো, আর ওই গঙ্গার ওখানে গিয়ে জলটা নেবো। স্টেশনটা আসলাম, এই জায়গাটা বেশ ভালো লাগে আমার, প্রতিবার আসলে এই জায়গাটা একবার দাঁড়াই, এখান থেকে কিন্তু অন্ধকার হলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ এখান থেকে পেছনে ব্যাকগ্রাউন্ডের পুরো মন্দিরটা দেখা যাচ্ছে সুন্দর, এখান থেকে ভালো লাগে দাঁড়াতে। এখানে পুরো এই পেপারটাতে একটা ঝিল টাইপের রয়েছে, পুরো গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগে জায়গাটা। মানে আজকে এইখানটা কিছুক্ষণ দাঁড়াই, অবশ্যই দাঁড়াই, মানে এদিকে যাওয়ার ভেতরে তাড়াটা নেই তো, এখানটাকে দাঁড়ালাম, তারপর এদিকে যাবো। যেরকম বললাম ওই তোমার এখানে অ্যানাউন্সও করছে, ওই তোমার গঙ্গা ঘাটে মানে পুজো টুজো দিচ্ছে, অনেকে করছে, মানে বুঝতেই পারছি যে 12 যে শিব মন্দির আছে সেখানে প্রচুর ভিড় বাবার ওখানে, যে প্রত্যেকটাতেই জল ঢালার আর কি ব্যাপার চলছে, আর একদম প্রথম সোমবার তো আজকে, যার জন্য ভিড়টা আরো বেশি হয়। একটু ভেতরটা দেখাই, ভিড়টা দেখাই, দিকে দেখো, এদিকে তো লাইন আছেই, পুরো জায়গাটাতেই ভালোই ভিড়, প্রচুর মানুষ এসছে আজকে পুজো দেওয়ার জন্য, খুবই ভিড়, ভালোই ভিড়, আর এখানে লাইন দিয়ে ঢুকছে, খুবই ভিড়, ভালোই ভিড় বলছে। চলে এসছি গঙ্গা ঘাটের কাছে, এই যে শিব মন্দিরগুলো রয়েছে পেছন দিয়ে, এই শিব মন্দিরগুলো তো এইগুলোই তো,
বারোটা মন্দিরে 6টা মন্দির এদিক দিয়ে দেখা যায়। এদিক দিয়ে 6টা মন্দির, ওইদিকে 6টা মন্দির। এই জায়গাটা দারুণ লাগে, এখানে নিচের ভিউ, আগে ব্রিজ, আর এই হচ্ছে গঙ্গা। আর সবচেয়ে বড় কথা আকাশটা একটা অদ্ভুত মানে পড়ে রয়েছে তো, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু জলের সাথে আকাশের একটা অদ্ভুত, উপরে আকাশটা পুরো কালো, পুরো কালো জলটা, পাশে ব্রিজটা এত ভালো লাগছে দেখতে। আরেকটা ব্যাপার তোমাদের বলি, আমি কিন্তু আজকে কালো পরে আছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে মন্দিরে এসছে কালো কেন। আমি একটা কারণেই কালো পরেছি, যেহেতু মায়ের গর্ভগৃহে আমি যাচ্ছি না, ওজন্যই কালো পরেছি, নাহলে কিন্তু কালো পরে আসতাম না। এটা বলে নিলাম তোমাদের, অনেকেই ভাবতে পারো। ওবি এখন টুকটুক করে নিচে নামছে, আর বৃষ্টি হয়েছে তো বোধহয় খুব প্রচন্ড জল জল হয়ে আছে। এটা একটু টেনশন লাগছে, ভীষণ স্লিপারি যদি হয়। সামনে থেকেই নিয়ে নেবে, ছোট্ট একটা ইয়েতে তো জল নেবে, এই নেমেছে সব। এইবারে অভি জল নিতে নামছে, ওই যে দেখতে পাচ্ছ লালচে লালচে যে নিচু হলো, জলটা নিচ্ছে, সামনে থেকে নেমে যাচ্ছে। বর্ষার সময় তো জলটা অনেকটা এগিয়ে আছে, অনেকটা সিঁড়ি এগিয়ে রয়েছে। লাগবে না ওই যে ওটা থেকেই নিয়ে নেবো, হাতে করে আনতে হবে না, ওটা থেকেই তো আসছে। অভি হয়ে গেছে জল নেওয়া, আর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে। এই মুশকিল হয়ে গেল। আমার ছাতা একটা আছে, যদি একটা ছাতা আর কি হবে, আরে একটু চা খাই। আমাদের ছাতাতে কুড়ে নিয়ে আছে, এটা বলতে হ্যাঁ ছাতা আছে, সেই গ্যাংটক থেকে কিনে আছে, লম্বা ছাতা, ছোটখাটো ছাতা। সেই ছাতা নিয়ে কোথায় যাবো? একটা আমরা ওই যখন ডুবার্স গিয়েছিলাম তখন এনজিপি থেকে একটা ছোট তাও কিনেছিলাম। আগে গ্যাংটকে ছোট মানে ছোট ছাতা আছে, সেটাকে মোটামুটি অভি নিয়ে গিয়ে পকেটে গুজে তার 12টা বাজিয়ে দিয়েছে। এটাকেও করেছে তাই অর্ধেক। যাই, এখানে সন্ধ্যাবেলাটা একটু অন্ধকার হলে আরো ভালো লাগে দেখতে ব্রিজটা, এমনি ভালো লাগছে বেশ। আর এখন আকাশটার সাথে ব্রিজটার নিচে জলটা দারুণ লাগছে, একটা কম্বিনেশনটা। আর আমাদের চা তেষ্টা পেয়ে গেছে, দেখি বাইরে কি চা খাবো। নিয়ে ওইদিকে ধোসা খাওয়া বায়না করছে, যদি অন্য কিছু খাওয়া যাবে না, যেহেতু আমাদের আজকে নিরামিষ, উল্টোপাল্টা কিছু খাওয়াতে যাবে না। এই বাইরের দোকানগুলো সব নিরামিষই, আর সবাই একটু চা খেতে হবে, তারপর অন্য কথা। এখন এখানটা এলাম খাবার, এই যে এখন তো সব টোলটা যখন করে দিয়েছে, তোমার জানোই সবাই এখানে দোকানগুলোতে বেশিরভাগই জানো, যারা এসেছো জানো এখানে সবই ভেজ। এটা একটা সুবিধা আছে, কোনো অসুবিধা নেই। মেয়ে ধোসা করতে জানি না, আদৌ পাওয়া যাবে কিনা, পেলেও একটা ধোসা খাবে ঠিকই। আমাদের চা চাইছি, কিন্তু কিছু খাবে না। চা এখানে জানি কচুরি পাওয়া যায়, চা পাবো কিনা জানি না। সত্যি কথা বলতে আমার কেন জানি না, আমরা কিন্তু আজকে এখনো না খুব একটা খিদে পাইনি, মানে বুঝতে পারছি না, হয়তো আরো একটু পরে গিয়ে খেতে পারি। আর কিছু খেলে এখানে খেয়ে নেওয়াটা বেড়ে, কেন আমরা ওদিকে নেমে কিছু খেতে পারবো না, যেহেতু আজকে নিরামিষ। ওদিকে মোটামুটি নামলে যা পাবো, পরিষ্কার কথা মোমো টোমো পাবো, পেঁয়াজ রসুনের খাবার তো আজকে আমি খাবো না, আমরা কেউই খাবো না, আমি খাবো না, এরাও আজকে খাবে না, তো সুতরাং খুবই মুশকিল হয়ে যাবে। দেখি যদি কিছু পাওয়া যায়, না পাওয়া গেলে অগত্যার মধ্যে শুধু চা খেয়ে চলে যাবে। চাটাও পাবো কিনা সেটা সবচেয়ে বড়, চা পেলে তো হয়েই গেলে ভালো কথা। চাটা পাবো কিনা সন্দেহ আছে, কারণ মনে হচ্ছে না চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। দেখি নয়তো বাইরে যদি চা পাওয়া যায় না, একদম বাড়ি থেকে খেতে হবে, সেটা কোনো উপায় নেই। চা খেলাম, দুঃখের বিষয় চায় চিনি দেওয়া, বললো অল্প চিনি দেওয়া, কিন্তু আমাদের চিনি ছাড়া চা খেয়ে এমন অবস্থা হচ্ছে কিছুতেই খেতে পারি না। তো অনেক একটা একদম খাবো না, একটা নিয়েছি চিনি একটা হাফ করে খাবো। মেয়ে ধোসা পাওয়া গেছে, ধোসা খাচ্ছে, আমি আর ওকে এখন বজাবজি করছি কি খাবো কি খাবো না, এটা করছি, বুঝতে পারছি না খাবো কিনা। মানে আমার তো এখনো খিদেটা পাইনি, বুঝতে পারছি না, দেখা যাক। চাটা এমনি ভালো, এলাচ টেলাচ দিয়ে করা, কিন্তু হাজার সেই বলে না, হাজার মানে সেই মালাই চা বানিয়ে দিলেও চিনি দেওয়া হলে এসে গেছে মেয়ের মশলা ধোসা। ধোসাটা বড় আছে, বড় সড়ো ধোসা, বড় সড়ই আছে না হয় কি দুরকমই, আসলে ওটা দুদিকে দিয়ে দিয়েছে আর সাম্বারটাকে মিডলে দিয়ে দিয়েছে। ঠিকঠাক তো ওর সবই ঠিকঠাক। আমি তো সকালেও তোমাদের বলেছি, ওর টেস্টি হলেই হলো। আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, খেতে খুব ভালোবাসে। আমরা নিলাম হচ্ছে এই যে তোমার 60 টাকা, আর ওদিকে ধোসাটা হচ্ছে 100 টাকা, চাটা ছিল 20 টাকা। আমরা মোটামুটি এই একটাই দুজনে খাবো আর কি। আমি হচ্ছে অভি আর মেয়ের ঝুঁকি ভর্তিগুলো খাবো। আমার ঠিক বেশি খাওয়ার ইচ্ছে নেই, একটাই জন্যই নয়, বলেন আমার খুব একটা খিদে পাচ্ছে না, যার জন্য আমি আর কি মানে ওই ওদের থেকে একটু খাবার। ধোসাটা তো যথেষ্ট বড়, এগুলিও 3খানা দিয়েছে, যথেষ্ট হয়ে গেছে। খাওয়াটা মোটামুটি মানে আমরি নয়, একদম আমরি কিছু না, মানে আগেবার একদম শেষ দোকানটা খেয়েছিলাম, ওটা আরো জঘন্য ছিল। এটা কচুরির সাথে ওই সময় পুরো ফেনা দিয়ে দিয়েছিল, এটা তার থেকে ওই মানে না, মানে যেটা বলছি আর কি, ইডলিটা নিলাম, ইডলিটা মোটামুটি আছে, ধোসাটা মানে সেই রকম টেস্ট, মানে মশলা ধরে 100 টাকা অনুযায়ী 100 টাকা ভ্যালু ফর মানি, এটাই হলো মেনলি কথা।
একটা যেটা ব্যাপার, একটা এরকম রেস্টুরেন্ট টাইপ করে চা দিচ্ছে যখন, তোমার চিনি ছাড়া চায়ের ব্যবস্থাটা রাখা উচিত। এখন কিন্তু দেখবি সেটা নেই। রাস্তাতেও মোটামুটি চিনি ছাড়া চা দেওয়ার ব্যবস্থা রেখে দেবে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাড়িতে মিষ্টি দিয়ে খাবার বানালেও চাটা কিন্তু প্রচুর মানুষ চিনি ছাড়া খায়। আর আমরা খেলাম ওই 4 নম্বর না 6 নম্বর কি না না 6 নম্বর 6 নম্বর দোকানটাতে। এখানে একটা যেটা প্রথমবার দেখলাম, এখানে অনলাইন পেমেন্ট তেমন ছিল না, এখন দেখলাম আছে। বাকিগুলো কাজগুলো যাই না, আশা করি এখন ব্যবস্থা হয়ে গেছে। আমি যেটা বলছি ওটা প্রায় আর 2 বছর আগের কথা, তখন এখানে অনলাইন পেমেন্ট ছিল না। আমি প্রথমে ভাবছিলাম বোধহয় নেই, তারপর দেখলাম পেমেন্টের সময় অনলাইনটা আছে। অনলাইনের সাথে সুবিধা অ্যাকচুয়ালি, সবসময় তো ক্যাশ ক্যারি করা হয় না আজকালকার বাজারে, তো ক্যাশটা সবসময় কমই থাকে, অনলাইনটাই সবটা হয়ে যায়। সেই জন্য যাই হোক, সেটা একটা সুবিধা। মোটামুটি আচ্ছা, আমরা এখানে আরেকটা- খেতে পারো, কিন্তু খাবারটা অ্যাভারেজ খুব। আর একটা বিশেষ কথা বলার আছে, এটা সবার উদ্দেশ্যেই বলা আমার। আমরা মানুষরা সত্যি খুব বড় নোংরা, জানো তো? পুরো দক্ষিণেশ্বরের মন্দির চত্বরটাতে এত নোংরা, ঝালমুড়ি খেয়ে না কি খেয়ে ফেলে রেখেছে, বোতলের মানে যে স্ট্র্যাপগুলো ওগুলোকে ফেলে রেখেছে, বোতল ফেলে রেখেছে, নোংরাই নোংরা, মানে থুতু টুতু সবই ফেলে রেখেছে। আমরা নিজেরা যদি পরিষ্কার না হই তাহলে আর কি করে পরিষ্কার থাকে বলো তো? আমরা এসব সব করতে জায়গায় পারি, বন্দে করতে ভারতের পারি। মতো ট্রেনের মধ্যে দেখছিস বারবার ওরা আসছে ডাস্টবিন নিয়ে ফেলার জন্য, সেখানে চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে, যা যা খাবারগুলো দিচ্ছে সেগুলো ফেলে দিচ্ছে। এগুলো যদি নিজেরা সেটাই, সচেতন না ওই- হই কখনোই সেটা ঠিক অন্য হবে না। কিছু দোষ, ওখানে নোংরা, ওখানে পরিষ্কার করা, ওখানে মেনটেন করা না, আমার নিজেরা যদি মেনটেন না করি কিচ্ছু হবে না। আমি মতো ওই বন্ধ ভারতে ফেরার সময় বলেছিলাম, কারণ সারাক্ষণ আসার তো মেঝেতে ওই চিপসের প্যাকেট, এই প্যাকেট সব ফেলছে। এগুলো নিজেরা সচেতন না হলে কেউ এটা সচেতন করতে সকলের পারবে উদ্দেশ্যেই না। বলা, প্লিজ নোংরা করো না। মানে যারা নোংরা এই ব্যাপারটা করো তাদের মানে অনুরোধ করা হচ্ছে, নোংরা করো না, একটুখানি ঠিকঠাক মতো পরিষ্কারভাবে রাখো, তাহলে প্রকৃতিও আমাদেরকে দুগুণ ফিরিয়ে দেবে। স্কাই ওয়াকের ওপর চলে এসছে, এখন এখানে চলেছে মার্কেটিং। এই যে হাতে কিছু নিয়ে এসে তাই করছে বন্ধুরা, দাদা ছিঁড়ে যাবে না তো? এই দোকানগুলো আছে সুন্দর সুন্দর। দাদা খুলে দিচ্ছে, ওড়াউড়ি করবে না না, যদি ছিঁড়ে যায়। এখন 8টা 5, আমরা জাস্ট নামলাম, অলরেডি বৃষ্টিও পড়ছে। না না, এখন পড়ছে না, ওই পড়ছে না, না, থামবে, পড়ছে, হালকা এরপরে পড়ছে। গরমটা আরো হচ্ছে। হ্যাঁ, ওই আরো গরমটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম বাড়িতে গিয়ে কথা বলছি, এমনিতে আমাদের একটা ছাতা, চাপের ব্যাপার। 9টা 15 চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কফি নিয়ে বসেছি। মোটামুটি অনেকটাই আমাদের এইটুকু কফি নিয়ে তো বসতেই হতো, আমাদের তো সেভাবে চা খাওয়াই হলো না। হ্যাঁ, মিষ্টি পুরো চা একদম বলে বেকার খাওয়া হয়ে হলো না, নেমে বাড়ি আসার জন্য দৌড়াতে থাকলাম। কারণ আর রাস্তায় এত মানে ঘেন্না লাগছে না, জল কাদায় মানে সে কিরাম একটা হয়ে গেছে। নেমে মনে হচ্ছে না কতক্ষণে বাড়ি এসে ফ্রেশ হবো, তবে শান্তি পাবো। যাও গা ফা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে শান্তি। যাও, ব্লগটা বাড়াচ্ছি না, এরপর তো ডিনার করতে যাবোই, আমার ভিডিওটাকে এডিট করতে হবে। ডিনারে সেম যা সকালে ছিল সেটাই আছে। হ্যাঁ, আজকে ভিডিওটা বোধহয় অনেকটা বড়ই হয়ে গেল। আনপ্ল্যান দক্ষিণেশ্বর আমাদের যাওয়া, মানে সকালবেলা যখন ব্লগটা শুরু হয়েছিল তখন জানতাম না যে আজকে দক্ষিণেশ্বর যাওয়াটা হবে। হঠাৎ করে মনে একটা হঠাৎ করেই ইচ্ছা হলো চলে গেলাম। তো যাই হোক, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা পরিবারের সদস্য নেই এখনও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়েছে। তো চলো, আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।